নতুন গাপ্পি আনার মাত্র 2 ঘন্টা পরেই শুরু হয়ে গেল লাইভ গাপ্পি বার্থ। হ্যালো বন্ধুরা, রয়্যাল গাপ্পিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার অ্যাকোরিয়ামের একদম বাস্তব একটা ব্রিডিং স্টোরি। কয়েকদিন আগে কুরলা ফিশ মার্কেট থেকে 2 জোড়া নতুন গাপ্পি নিয়ে এসেছিলাম। ধীরে ধীরে অ্যাক্লিমেট করার পরে ওদের নতুন ট্যাঙ্কে ছেড়ে দিলাম। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, ট্যাঙ্কে ছাড়ার প্রায় 2 ঘন্টা পরই দেখি একটি নতুন ফিমেল গাপ্পি বাচ্চা দিতে শুরু করেছে। ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে আমি তাড়াতাড়ি ক্যামেরা অন করে যতটা সম্ভব ফুটেজে রেকর্ড করি। বাচ্চাগুলোকে নিরাপদে রাখার জন্য আমার সব নতুন গাপ্পিগুলোকে আমার পুরনো ট্যাঙ্কে রেখে দিয়েছিলাম। পরের দিন আর একটা নতুন ফিমেল খুব লোডেড মনে হচ্ছিল, তাই আমি ওকে আমার ব্রিডিং কেজে আলাদা করে রাখলাম। এবার সম্ভবত ওই বাচ্চা দেবে। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল। ব্রিডিং কেজে রাখা নতুন ফিমেলটা কোনো বাচ্চা দিল না, বরং আমার পুরনো ট্যাঙ্কে থাকা আর একটা পুরনো ফিমেল হঠাৎ করেই বাচ্চা দিতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গে পুরনো ফিমেলটাকে ব্রিডিং কেজে দিয়ে দিলাম, যাতে বাচ্চাগুলো নিরাপদে থাকে। আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল দ্বিতীয় লাইভ গাপ্পি বার্থ। এবার দেখুন দ্বিতীয় লাইভ গাপ্পি বার্থের আসল মুহূর্তগুলো। এই ছোট্ট নিউবর্ন ফ্রাইগুলো জন্মের কয়েক মিনিটের মধ্যেই সাঁতার কাটতে শুরু করে দিয়েছিল। এত কাছ থেকে এই মুহূর্ত দেখা সত্যিই অসাধারণ অনুভূতি। প্রথম ব্যাচ আর দ্বিতীয় ব্যাচের বাচ্চার সাইজ এক নয়। প্রথমগুলো কয়েকদিন আগে জন্মেছে বলে ওরা একটু বড়, আর নতুনগুলো ওদের তুলনায় অনেকটাই ছোট। মা মাছগুলোকে বেশি স্ট্রেস না দেওয়ার জন্য আমি ওদের আমার পুরনো ট্যাঙ্কে দিয়ে দিলাম। সুস্থ মা মাছ থাকলে ভবিষ্যতে আরও ভালো ব্রিডিং পাওয়া যায়। একই সময়ে দুটো আলাদা গাপ্পি বার্থ পাওয়া আমার অ্যাকোরিয়াম জার্নির সবচেয়ে এক্সাইটিং অভিজ্ঞতাগুলির একটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেবি গাপ্পি গ্রোথ আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।